আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকেও কিছু মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গোসলের দ্বিতীয় প্রকার হচ্ছে গোসল করা ওয়াজিব। ওয়াজিব গোসল দুই কারণে হয়ে থাকে। প্রথমত, মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব। দ্বিতীয়ত, কোনো ব্যক্তির পুরো শরীর অথবা অধিকাংশ শরীরে যদি নাপাক থাকে এবং নাপাক কোথায় কোন অংশে লেগে আছে সেটুকু যদি জানা না যায়, তাহলে ওই ব্যক্তির জন্য গোসল করা ওয়াজিব। এই দুই কারণেই গোসল ওয়াজিব হয়। প্রথম বিষয় ছিল মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব। আমরা পৃথিবীর যত প্রাণী রয়েছি সকলেই মরণশীল। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফস, প্রতিটা আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ হিসাবে আমি আপনি গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ, এটা অত্যাবশ্যকীয়। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপ দাদা এবং এর পূর্বে যত পুরুষগণ ছিলেন, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমাকে আপনাকে করতে হবে। মৃত্যুবরণ করার পরে এই মৃত ব্যক্তির গোসল, এটা হচ্ছে ওয়াজিব। এই গোসলের কিছু পদ্ধতি রয়েছে। মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করাতে হয়, এই বিষয়গুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি বিষয়। একজন মুসলিম হিসেবে অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, বাবা, ভাই, বন্ধু বান্ধব মৃত্যুবরণ করার পরে বিভিন্ন জায়গায় ধারে ধারে আমাদেরকে ঘুরতে হয় মৃত ব্যক্তিকে গোসল করিয়ে দেওয়ার জন্য। অথচ এই বিষয়টা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি একজন মুসলমান হিসেবে আমার আত্মীয় স্বজনকে যেন আমি গোসল দিতে পারি। যদি আমি তাকে গোসল দিতে পারি, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। তার গোসলের সময় আমার নিজের মধ্যে একটা অনুশোচনা আসবে, পরিবর্তন আসবে, নিজের জীবনের মধ্যে একটা পরিবর্তন পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে মৃত ব্যক্তিকে গোসল করাতে হয়। প্রথম কাজ হচ্ছে মৃত ব্যক্তিকে যে কোনো একটা খাটিয়ার উপরে উঁচু জায়গায় সুন্দর করে শুইয়ে দিতে হবে। বর্তমান মসজিদগুলোতে এই ব্যবস্থাপনা রয়েছে। সব জায়গাতেই স্টিল অথবা লোহা বা কাঠের খাটিয়া বানানো থাকে, ওখানে মৃত ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। শোয়ানোর পরে দ্বিতীয় কাজ হচ্ছে ওই মৃত ব্যক্তির নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তার সতরের অংশকে একটা মোটা কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে মৃত ব্যক্তির শরীরের মধ্যে থাকা কাপড়গুলো খুলে ফেলতে হবে। এর পরবর্তীতে কাজ হচ্ছে মৃত ব্যক্তিকে সুন্দর করে বসাতে হবে। একজনের বুকের সাথে লাগিয়ে হেলান দিয়ে বসাতে হবে। আলতোভাবে পেটের মধ্যে চাপ দিতে হবে, যেন প্রস্রাব পায়খানার রাস্তায় যদি কোনো প্রস্রাব পায়খানা আটকে থাকে সেটা যেন বের হয়ে যায়। ওই নাপাক অংশগুলো বের হওয়ার পরে হাতের মধ্যে কোনো রকম গ্লাভস অথবা মোজা অথবা অন্য কোনো কাপড় পেঁচিয়ে সেগুলোকে সুন্দরভাবে পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই পর্ব শেষ হওয়ার পরে মৃত ব্যক্তিকে অজু করাতে হবে। অজু করানোর জন্য মৃত ব্যক্তির নাকে এবং মুখের ভিতরে পানি পৌঁছানো, পানি প্রবেশ করানো জরুরি বিষয় নয়, বরং হাত ভিজিয়ে শুধুমাত্র ভিজা আঙ্গুল মুখের ভিতরে প্রবেশ করালেই ওলামায়ে কেরাম বলেন যথেষ্ট হয়ে যাবে। নাকের ভিতরে প্রবেশ করালে যথেষ্ট হবে। এবং সেই সঙ্গে খেয়াল করতে হবে নাকের ভিতরে এবং মুখের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেগুলোকে বের করে ফেলতে হবে। তবে মৃত ব্যক্তি যদি জুনুবি অবস্থায় থেকে থাকে, কোনোভাবে যদি জানা যায় তার উপর গোসল ফরজ ছিল, মেয়েদের ক্ষেত্রে যদি জানা যায় গোসল ফরজ ছিল, কোনো কারণে সে মৃত্যুবরণ করেছে, এই ক্ষেত্রে তার নাকে এবং মুখে পানি পৌঁছানোর যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এরপরে তার হাতের কবজিগুলো ধৌত করতে হবে। স্বাভাবিকভাবে যে অজু কনুই পর্যন্ত ধৌত করা, সেগুলোকে ধৌত করতে হবে, পা ধৌত করতে হবে। এভাবেই তার অজুর কাজ সম্পন্ন করতে হবে। এরপরের যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে বাম কাঁধ করে শুইয়ে দিতে হবে। এরপরে বরই পাতা মিশ্রিত পানি, পরিষ্কার পরিচ্ছন্ন হালকা কুসুম গরম পানি দিয়ে তার ডান কাঁধের উপর থেকে একদম পা পর্যন্ত 3 বার পানি ঢালতে হবে, শরীরকে ভিজাতে হবে। এর পরবর্তীতে ডান কাঁধ করে শুইয়ে তার বাম কাঁধে পানি ঢালতে হবে 3 বার, পুরা শরীর এভাবে ভিজিয়ে দিতে হবে। মাথা দাড়ি খুব সুন্দরভাবে ভিজিয়ে পরিষ্কার করতে হবে, সেখানে কর্পূর লাগাতে হবে অথবা যেই কোনো সাবান, শ্যাম্পু ইত্যাদি এগুলো দিয়ে মাথার চুল দাড়ি এগুলোকে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মৃত ব্যক্তির শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যতটুকু সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে মৃত ব্যক্তিকে আবার আস্তে করে বসাতে হবে। পেটের মধ্যে দ্বিতীয়বার আবার চাপ দিবে, যদি কোনো নাপাকে বের হয় সেটাকে ধুয়ে ফেলতে হবে। 3 বার করার পরে নাক মুখ দিয়ে যদি কোনো কিছু বের হয়
তুলা অথবা কাপড় দিয়ে সেটাকে আটকে দিতে হবে। পরবর্তীতে সেভাবে এই মৃত ব্যক্তিকে তার অংশগুলো ধুয়ে দিতে হবে। ধোয়ার পরে সুন্দর করে তার শরীরটাকে মুছে পরিষ্কার করে তখন তাকে কাফন পরাইতে হবে। এই ছিল মৃত ব্যক্তিকে গোসলের পদ্ধতি। আশা করি আমাদের অনেকটাই কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।